স্যার, আপনি এখানে? হ্যাঁ, চলে এলাম। মানে কিছু হয়েছে স্যার? কিচ্ছু হয়নি বকুল। ডাব্বুর জন্মদিনে আমি ওনাকে ডেকেছি। আসুন অগ্নিজিৎ বাবু, প্লিজ প্লিজ কাম ইন। আপনি সত্যি চলে আসতে পারবেন আমি তো ভাবতেই পারিনি। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। কি গো তুমি, আমাকে তুমি একবার বলবে না যে তুমি স্যারকে ইনভাইট করেছো? আমি কিরকম বোকার মতো স্যারকে জিজ্ঞেস করে ফেললাম। আসলে আমার আসার ঠিক ছিল না। আমি নিজেই ফোন করে বলেছিলাম ঋষি বাবুকে যে আপনি এটা জানাবেন না কাউকে, কারণ আমাদের কাজের তো ঠিক থাকে না। আমি আপনাকে কথা দিলাম আসবো বলে, তারপর যদি আসতে না পারি আপনি কষ্ট পাবেন। এনিওয়ে, আপনার পায়ের কি অবস্থা এখন? ঠিক আছে, আগের থেকে অনেক ঠিক আছে। অ্যান্টিবায়োটিক পড়ছে, দেখি কতদিনে ক্ষতটা শুকিয়ে। তাড়াতাড়ি ঠিক করে নিন, কিন্তু সময় হাতে খুব কম। পায়ের যদি এই অবস্থা থাকে তাহলে কিন্তু আপনি মেডিকেলে আটকে যেতে পারেন। না না স্যার, আমাকে কেউ আটকাতে পারবে না। আপনি দেখবেন আমি মেডিকেল টেস্টের আগে একদম মানে সম্পূর্ণ সুস্থ হয়ে যাব। গুড। হ্যাঁ রে ঋষি। হ্যাঁ মা। ওনাকে তো ঠিক। ও এসো 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 এসো। মা, ইনি হলেন সিনিয়র ইন্সপেক্টর অগ্নিজিৎ রায়, বকুলের স্যার। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। নমস্কার। আপনার কথা আমি ওদের কাছে অনেক শুনেছি। আমার মা। খুব ভালো লাগলো আপনি এসেছেন। ও বাকিদের সাথে আমি আলাপ করিয়ে দিই। হ্যাঁ শিওর। আমার কাকিমণি রাগিনী রায়, আমার বৌদি অদিতি রায়, নমস্কার। আমার ছোট বোন এশা, হাই। আমার দি ভাই রোশনি, নমস্কার। ও আমার কাকুমণি সমর রায়। নমস্কার সমরবাবু। আমার বাবাকে তো আপনি চেনেনই। আমার দাদা ভাই রোহনের সাথে আমি আপনার আলাপ করাতে পারবো না, বাড়িতে নেই, কাজে গেছে বাইরে। বাহ, খুব ভালো। আপনাদের তো ভরা সংসার। क्या बात, এ তো পুরো চাঁদের হাট। হ্যাঁ, একদিকে ইন্সপেক্টর অগ্নিজিৎ রায় আর একদিকে হবু কনস্টেবল বকুল রায়। ফাটাফাটি ব্যাপার। হ্যাঁ, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আমি তো বুঝতেই পারছি না যে এটা পুলিশ স্টেশন না রায়বাড়ির ড্রয়িং রুম। সৌরভ দা, আমরা কিন্তু সবাই বুঝতে পারছি যে এটা রায়বাড়ি, আর অগ্নিজিৎ বাবু হলেন আমাদের অতিথি। অতিথি তো বটেই। তা অগ্নিজিৎ বাবু, আপনাদের এই মহাসমাবেশের কারণে এই বাড়ির কারোর ব্লাড প্রেশার না বেড়ে যায় দেখবেন। এসব আমি একটু ঘরে যাচ্ছি। হ্যাঁ বাবা, চলো আমিও যাব। একদম উপযুক্ত সময় প্রস্থান। আমার পরিচয়টা তো আপনাকে দেওয়াই হলো না। আমি হলাম এই বাড়ির এক্স সদস্য, আর আপনি যার জন্মদিনের ইনভিটেশনে এসেছেন আমি তার বাবা। যদিও আমার ছেলের বার্থডে পার্টিটা আমি হোস্ট করছি না, তাই গেস্টদেরও আমি চুজ করিনি। আপনি তো মোটে দুটো পরিচয় দিলেন সৌরভ বাবু। আমি তো আপনার বাকি পরিচয় সম্বন্ধেও ওয়াকিবহাল। এই লোকটাই তাহলে সৌরভকে লকআপে ঢুকিয়েছিল। ভাইয়া আর বকুলের সঙ্গে দেখছি বেশ মাখামাখি। আমি তাহলে ফেমাস বলতে হবে? হ্যাঁ, আপনার মতো পুলিশ অফিসার আমার ব্যাপারে সব জানেন। শুধু এই সৌরভের পিছনে বাবু ঠাবু জুটতে গেলেন কেন? আপনার মুখে সব মানায় না। কেন? আপনার কি আমাকে দেখে মনে হয় যে আমি ভদ্রতা জানি না? অফকোর্স জানেন। আমার ঘাড়ে কটা মাথা যে আপনাকে অভদ্র বলবো?
সেদিন তো পুলিশ স্টেশনে খুব চড় মারলেন, আজকে একেবারে সরাসরি সৌরভ বাবু। নট ব্যাড। আগের দিন আপনি আমার কাছে শুধুই ক্রিমিনাল ছিলেন আর আমি পুলিশ অফিসার, কিন্তু আজ পরিস্থিতিটা অন্য। আপনি এ বাড়ির এক্স মেম্বার হতে পারেন, আমি আপনার শ্বশুর বাড়ির অতিথি। আমি কোনো ঝুট ঝামেলা করতে আসিনি, এসেছি আপনার ছেলের জন্মদিনের নিমন্ত্রিত অতিথি হয়ে। অবশ্য আপনি যদি মাত্রা ছাড়িয়ে যান, এখানেও যে আমার হাত উঠবে না সেরকম কোনো গ্যারেন্টি আমি কিন্তু দিতে পারছি না। না, তার আর দরকার হবে না। আজ আমি মারামারির মুডে নেই, আপনি এনজয় করুন, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আমি এখানে থাকতে আসিনি। তবে একটা ফ্রি অ্যাডভাইস আপনাকে দিয়ে যাচ্ছি যাওয়ার আগে। আপনার এই হাত ওঠানোর অভ্যেসটা ছেড়ে দিলেই ভালো হয়। কে বলতে পারে যে হাতটা বারবার উঠছে সেটা কোনোদিন কাটা পড়ে যায়। কাকিমণি, আমি যেটা দেখলাম তুমি তাই দেখলে না? সৌরভ, আমি তো বিশ্বাসই করতে পারছি না। এটাই আমাদের সৌরভ। অগ্নিজিৎ বাবুকে কিরকম থ্রেট করলো, একেবারে গুন্ডাদের মতো। না অদিতি, গুন্ডাদের মতো নয়। রজতাভবাবু সৌরভকে নিজের পোশাক গুন্ডা বানিয়ে ফেলেছেন। অগ্নিজিৎ বাবু, আই এম এক্সট্রিমলি সরি। প্লিজ ওর কথায় কিছু মনে করবেন না আপনি। না না, আমি কিছু মনে করিনি ঋষিবাবু। সৌরভবাবু যেটা বলে গেলেন সেটা আমার কাছে আনএক্সপেক্টেড না। এই দেখুন, আপনি তো এসে থেকে দাঁড়িয়ে আছেন, প্লিজ আসুন না, বসুন। আপনি চা খাবেন না কফি খাবেন বলুন? না, আমার কাছে সেরকম বাজ বিচার কিছু নেই, শুধু দুধ আর চিনি বাদ দিয়ে হলেই হলো। ও আচ্ছা, তাহলে একটু ব্ল্যাক কফি করে আনি। শিওর। আচ্ছা, এই রাগিনী, আয়। স্যার আসুন। হ্যাঁ প্লিজ। বসুন। মিসেস বকুল রয়, বার্থডে বয় কই? তাকে দেখছি না। হ্যাঁ, আমি ডাব্বুকে ডেকে আনছি। হ্যাঁ প্লিজ। একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? করবো না, বলুন। আমি আপনাকে শুধুমাত্র ডাব্বুর জন্মদিন উপলক্ষে ইনভাইট করেছি তা কিন্তু নয়। আমি জানি আপনি ডেকেছেন সেদিন আপনার শ্বশুর মশাইকে বলা কিছু অসম্পূর্ণ কথা সম্পূর্ণ করতে, তাই তো? পৃথিবীতে বুদ্ধিমান মানুষের সংখ্যা কমে যাচ্ছে, তবে আপনার মতো কিছু মানুষ এখনো আছে বলেই মানুষের উপর থেকে আমার আস্থা চলে যায়নি। পুলিশ? বকুল পুলিশ হয়ে গেল? বকুল পুলিশ? এই ছিল তোর কপালে কুনাল? বাবা, তাহলে তো এখনো দারুণ ব্যাপার। গর্বে মাটিতে পাই পড়বে না। আমারও মাটিতে আর পা পড়বে না জানু। বকুল যদি জানতে পারে আমি চিটিংবাজির ব্যবসা করছি তাহলে তো উল্টো করে ঝুলিয়ে রাখবে আমাকে। ও মাই গড।
ঠিক আছে, অতবার করে বলার কি আছে? আমি কি এবার আনন্দে নাচবো নাকি? সত্যি মা, বকুলকে নিয়ে না তোমাদের আদিক্ষেতার মানে চূড়ান্ত লেভেলে পৌঁছে যাচ্ছে। কি? না 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 না, তোমরা এমন করছো মনে হচ্ছে যেন পৃথিবীতে প্রথম বকুল পুলিশ হলো, এর আগে কোনো মেয়ে পুলিশ হয়নি। যত সব আদিক্ষেতা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু মা আমিও না যথেষ্ট কাজ করি। তোমার ছোট মেয়ে শ্বশুরবাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি কোনো অংশে কম বড় লোক না। হ্যাঁ না না, আর তাছাড়া কয়েকদিনের মধ্যে আমার শ্বশুর মশাই মন্ত্রী হচ্ছে, ঠিক আছে? তো তখন বকুলের মতো হাজার একটা পুলিশ আমার শ্বশুর মশাইয়ের সামনে ঘোরাফেরা করবে। তাই পুলিশের ক্লাস আর স্টেটাস না আমাকে দেখিও না, আমার সব জানা আছে। কি? হ্যাঁ আমি ভীষণ খুশি হয়েছি। আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো না? শোনো মা, বকুল যে চাকরিটা করছে না তাতে প্রচন্ড গন্ডগোল হবে কিন্তু। কেন, বাবাকে দেখে তোমার শিক্ষা হয়নি? আর বকুল যে ধরনের মেয়ে, ও কিন্তু ক্রেডিট নেওয়ার জন্য ইচ্ছে করে ঝামেলায় পড়বে। আর শুধু ও না, পরিবারের যতজন লোক আছে সবাইকে বিপদে ফেলবে। তুমি মিলিয়ে নিও আমার কথাটা। ছাড়ো তো, ও কত দায়িত্ববান আমার জানা আছে। আমি তো বলছি, বিশ্বাস করো, এই কাজগুলো সামলে না ও নিজের শ্বশুর বাড়িটাকে বাঁচাতে পারলে হয়। আমি কিচ্ছু ভুল বলছি না, তুমি মিলিয়ে নিও। কি বলছো? কোথায়? হ্যালো, কোথায়? কাল কোথায় যাবে? শুনতে পাচ্ছি না। হ্যালো, কোথায়? এখানে। মা আমি তোমার কোনো কথা শুনতে পাচ্ছি না। তুমি বকুলের কপাল বলিহারি, যাতে হাত দিচ্ছে সেটাই শোনা হয়ে যাচ্ছে। অত সুন্দর একটা শ্বশুর বাড়ি, ওরকম ভালো বর, আর এখন পুলিশের চাকরিটাও জুটিয়ে ফেললো। অসহ্য। আমি ছেড়ে দেবো না, কিছুতেই ছাড়বো না ওকে, ছাড়বো না। এত সহজে আমি বকুলকে ছাড়বো না, বারবার আমাকে হারিয়ে দিচ্ছে। আমি কিছুতেই ছাড়বো না ওকে। তোমার পুলিশ বোনের হাতে তোমাকেই না ধরা পড়তে হয় জানু। এই পেপারসগুলোয় সাইন করে এখন আমার কোম্পানির সাইনিং অথরিটি তো তুমিই হয়ে গেলে। এবার সব কেস তোমার। সত্যি মানে বিশ্বাসই করতে পারছি না, স্যার নিজে এসেছেন আমাদের বাড়িতে নেমন্তন্ন রক্ষা করতে, আবার হেসে হেসে কথাও বলছে। আর দেখো টাপুর সঙ্গে কেমন 5 মিনিটে ভাব করে ফেলেছে। এই মানুষকে আমি দেখি আর অবাক হই। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি না ভাবতেই পারিনি উনি আমাদের বাড়িতে চলে আসতে পারবেন। আসলে যখন থেকে জানতে পেরেছি যে উনি তোমার বাবার ছাত্র ছিলেন, তাছাড়া ওনার কথা শুনে আমার মনে হয়েছিল তোমার বাবার মৃত্যু সম্পর্কে উনি অনেকটাই জানেন। তখন থেকেই আমি সুযোগ খুঁজছিলাম কি করে ওনার কাছ থেকে সবটা জানা যায়, আর তার জন্য ওনার সময় হওয়াটাও দরকার। তাই ভাবলাম ডাব্বুর জন্মদিনেই ওনাকে ডেকে নিই। আর দেখো, তুমি সময়ও দিলে। থ্যাংক ইউ। থ্যাংক ইউটা আমাকে নয়, ডাব্বুকে দাও। ভাগ্যিস এই সময় জন্মেছিল। কি করছো বিনোদ? অরুণাব, ব্যাপারটা দেখো। খবর পেলাম ইন্টারোগেশনের সময় অগ্নিজিৎ ছেলেটাকে খুব মেরেছে। আরে জানি রজতাবু বাবু, সব জানি। আজ ওকে মেরেছে, কাল ও মারবে, বাস হিসাব বরাবর। এ আবার কি কথা? না না, এত ক্যাজুয়ালি বিষয়টাকে নিলে চলবে না। যেভাবে হোক অরুণাবর বেলের ব্যবস্থা করো। अरे देखिए सर, ये खेलाटाई तो जल्दी जल्दी खेलने होवे ना।
ও অগ্নিজিৎ রায় একটা তার কাটা লোক আছে। ওর মাথায় যদি একবার এনকাউন্টারের ব্যাপারটা আসে না, তো আপনার ছেলে অরুণাবকে বড়ে বাজার মে ভি। বাস বাস বাস, তোমাকে আর বর্ণনা দিতে হবে না। আরে ডরিয়ে মত, আমি যতক্ষণ আছি আপনার ভয় পাওয়ার কিছু না। এর আগের বারও জোকের মুখে নুন দেওয়ার মতো চুপ করিয়ে দিয়েছি, দরকার পড়লে এবার। আচ্ছা বিনোদ, এই অগ্নিজিতের সঙ্গে তোমার ঝামেলাটা ঠিক কি নিয়ে বলবে? अरे रजत बाबू, आप तो सटिया गए। আপনার ইয়াদদাস্ত একদম কমজোর পড়ে গেছে। আচ্ছা, ওই বারাসাতের জমিনের ঝামেলাটা নিয়ে আপনারা যে অনিমেষ বাবুকে সরিয়ে দিয়েছিলেন, এই ব্যাপারটা বকুলের আগে আর কেউ ইনভেস্টিগেশন করেছিল? আমার তো যতদূর মনে পড়ে বকুলই প্রথম অনিমেষ সান্যালের খুনিকে ধরার জন্য উঠে পড়ে লেগেছে। তার আগে তো কেসটা ধামাচাপা দেওয়া ছিল। একটু ভুল বললেন স্যার, ধামাচাপা ছিল না, ধামাচাপা দেওয়া হয়েছিল। মানে? আমি তো কিছু জানি না। আমি তো তোমাকে ব্যাপারটা দেখতে বলেছিলাম। দেখে নিয়েছিলাম তো। অনিমেষ বাবুর জুনিয়র তার স্যারের খুনের একটা তদন্ত করতে শুরু করেছিল, আপনার মনে আছে? অনিমেষ সান্যালের জুনিয়র ইন্সপেক্টর? হ্যাঁ, যাকে সরানোর দায়িত্ব আপনি আমাকে দিয়েছিলেন। ঠিক ঠিক বলেছ বিনোদ। সত্যি বিনোদ, আজকাল না আমার স্মৃতিশক্তি সত্যি কমে যাচ্ছে। এই যাকে কেস দিয়ে তুমি কয়েক বছরের জন্য সাসপেন্ডও করিয়েছিলে, তাই না? রাইট। আচ্ছা, সেই কেসের সঙ্গে অগ্নিজিৎ রায়ের... এক মিনিট বিনোদ, এক মিনিট। তুমি কি বলতে চাইছো সেই লোকে অগ্নিজিৎ রায়? ইয়েস স্যার, এই সেই লোক অগ্নিজিৎ রায়। কি বলছো বিনোদ? এবার বুঝতে পারছেন তো কেন বলেছিলাম এই খেলাটা তাড়াহুড়ো করে নয়, ঠান্ডা মাথায় খেলতে হবে। তুমি বড় হয়ে কি হবে ডাব্বু? পুলিশ ওস্তাদের মতন। পুলিশ হবে? বাহ, দারুণ হবে তো। তুমি আর আমি একসাথে মিলে ডাকাত ধরবো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তুমি একটু আগে বললে ওস্তাদের মতন পুলিশ হবে। ওস্তাদটা কে? ওমা, তুমি ওস্তাদকে চেনো না? ওই তো আমার ওস্তাদ। ও, তুমি ওস্তাদের মতন পুলিশ হবে? হ্যাঁ, আর পাইলটও হব। পাইলটও হবে? হ্যাঁ, আমার প্লেন চালাতে খুব ভালো লাগে। তুমি প্লেনও চালাতে পারো? হ্যাঁ, দেখবে? হ্যাঁ, দেখবো তো। চালাও। এটা 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 যা। ভেরি গুড। আমি ট্রেন চালাতেও পারি। তাই নাকি? হ্যাঁ। তাহলে চালাও দেখি। এই মিষ্টি দিদি, আয় ট্রেন চালাবো। অনেক ট্রেন চালানো হয়েছে, এবার খাবে চলো। একটু খেলে না। না শোনা, পরে খেলবে। এখন চলো 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 চলো, সবাই মিলে চলো। ঠিক আছে তো, চলো 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 চল। বাচ্চাদেরকে খুব ভালোবাসেন না, তাই এত সহজে মিশে যেতে পারেন। হ্যাঁ, ঠিকই বলেছেন। ওদের সাথেই মিশতে পারি। আসলে ওদের মনে কোনো ছল চাতুরি নেই তো। আর সোশ্যাল লাইফ বলে আমার জীবনে কিছু নেই মিস্টার রয়। অনেকদিন পর এরকম একটা পরিবারে এলাম, ভালো লাগলো। বাচ্চাদের সাথে খেললাম, সময় কাটালাম, মনটা ভরে গেল। আমার ছেলেটাও ঠিক ডাব্বুরই মতন। ছিল কেন? এখন কি ও আর ডাব্বুর মতো দুষ্টু নয়?
বোধহয় আপনার কাছে এখন আর থাকে না, আপনার থেকে বোধহয় দূরে কোথাও থাকে, তাই কি? না, অনেক দূরে থাকে, অনেক দূরে। ও, আর আপনিও ব্যস্ততার জন্য ওর সাথে নিয়মিত দেখা করতে পারেন না। ইচ্ছে থাকলেও দেখা করতে পারি না মিস্টার রায়। বছর 5 আগে আমার ছেলে খুন হয়। খুন মানে? অতটুকু একটা বাচ্চাকে কারা খুন করলো? ওই তারাই যারা আপনার বাবাকে খুন করেছিল।